নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের চাটনি। গরমকালে দুপুরবেলায় শেষ পাতে চাটনি খেতে কার না ভালো লাগে, তাও সেটা যদি হয় আমের চাটনি তাহলে মন্দ হয় না। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি তৈরি করে দেখাবো, আর সেটা দীর্ঘদিন অবধি সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো আম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমের চাটনি বানানোর জন্য যেই আমগুলোর একটু আঁটি শক্ত হয়ে যায় সেই সমস্ত আমই ব্যবহার করা ভালো। এরপর আমটাকে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ধুয়ে নেব, যাতে আমের মধ্যে যে কষ্টটা থাকে সেটা খুব সহজেই বের হয়ে যায়। আর এইভাবে বেশ কিছুক্ষণ ঘষে ঘষে ধুয়ে নেওয়ার পর দেখবেন জলটা অনেকটাই কালো হয়ে যাবে। তারপর জলটা চেঞ্জ করে আমটাকে পরিষ্কার জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। এরপর মশলাটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে, আর তারপর ঠান্ডা করে এটাকে একটু দানাদারভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমের চাটনিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, মানে ধরুন 250 গ্রাম মতো চিনি, আর সাথে দিয়েছি ওই বাটিরই 2 বাটি জল। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটা মেল্ট করা অবধি অপেক্ষা করতে হবে। আর যখন দেখবেন চিনিটা খুব ভালো করে গলে গেছে, তখন এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব, আর সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো বয়েল করে নিতে হবে। যখন দেখবেন আমটা এইভাবে চিনির রসের মধ্যে ফুটতে শুরু করেছে, তখন এতে দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি, অল্প একটু কালো জিরে আর কয়েকটা ফালি করে রাখা কাজু আর অল্প একটু কিশমিশ। তারপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আমটা এইরকম সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দেখুন 2-3 মিনিট পর আমটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, আর দিয়েছি 1/2 চামচ বিট লবণ, আর দিচ্ছি 2 চামচ ভেজে রাখা মশলার গুঁড়ো। আপনারা যদি চাটনিটা দীর্ঘদিন অবধি সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট পর চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসছে। চাটনিটা ঠিক এরকম একটু জুসি থাকবে, এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তা না হলে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল জিভে জল আনার মতো আমের চাটনি। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।